সামনে নির্বাচনের আওয়াজ আসছে, সবাই প্রস্তুতি নিচ্ছে। তো একটা বড় ঘটনা দেখবেন আপনারা, যে যারা আমরা গণ অভ্যুত্থানে যুদ্ধ করছি, লড়াই করছি, আমরা তো নির্বাচন করব এবং এই আমরাই একটা ফ্যাসিস্ট হিসেবে হাজির হব এই সামনে নির্বাচনে। কিভাবে? এই নির্বাচনে অনেক স্বতন্ত্র প্রার্থী আসবে নির্বাচন করতে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই এরকম মানুষ নির্বাচন করতে আসবে এবং বিগত সময়ে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারাও নির্বাচন করতে আসবে এবং আমরা যারা গণ অভ্যুত্থানে খুব ডাইহার্ট লড়াই করছি, আমরা আমাদের প্রতিপক্ষ যেই হোক তাকে আমরা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে শেখ হাসিনার মামাতো ভাই বানাবো, চাচাতো ভাই বানাবো, খালাতো ভাই বানাবো, অথবা কোনো এলাকায় আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয় স্বজন বানায় দিয়ে ওরে মারা বৈধ, ওরে পেটা বৈধ, ওরে ক্যাম্পেইন করতে নামছে কেন, ও ফ্যাসিবাদের নতুন দোসর, এইসব বলে আমরা নির্বাচন থেকে যারা মূল ধারার রাজনীতিতে আছি তারা বাদে অন্য কেউ প্রার্থী হলেই কোনো এক জায়গা থেকে আওয়ামী লীগের কোনো এক নেতার সাথে কোনো জায়গায় ছবি ছিল, এই অজুহাত দিয়ে তাকে মারা বৈধ, তার ক্যাম্পেইনে হামলা করা বৈধ, এইটা শুরু হবে। আমি একটু স্লো হইলাম, তাই না? আমি বলছি শুরু হবে না, এটা অলরেডি শুরু হয়েছে যে যারা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাদের বিরুদ্ধেও আওয়াজ উঠছে যে ওরা তো গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল না, তাহলে ওরা নির্বাচন করার সাহস করে কিভাবে। আওয়ামী লীগের অংশ বাদই দিলাম একবারে পুরোপুরি। তারপরে ধরেন জাতীয় পার্টি যদি ক্যাম্পেইন করে, অথবা আপনার হলো 14 দলীয় জোটের কেউ যদি ক্যাম্পেইন করে, অথবা এই জোটের বাহিরে ধরেন আমাদের এখানে জাকের পার্টি আছে, জাকের পার্টি যদি নির্বাচনে আসতে চায় তো তাদেরকেও ভয় পেয়ে বলা হবে যে তোমরা তো ফ্যাসিবাদের দোসর, এইভাবে বলা হবে, তোমাদের সাথে এই ছবি আছে, ওই ছবি আছে। কিন্তু এই জাকের পার্টি কিন্তু 2024 নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করছিল, তাই না স্যার? কিন্তু আওয়ামী লীগের দোসর বানানো হবে। তো এগুলো সামনে যে নির্বাচন, এই নির্বাচনটা হবে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের নির্বাচন, শুধু তাদের নির্বাচন, এবং যারা একটু ভিন্ন মত, যারা একটু নিরপেক্ষ, তাদেরকে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের দোসর বানানো হবে এবং তাদেরকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এমন অনেক জায়গায় আছে। আমি কথা বলি যে আমি যে আসনে নির্বাচন করব সেই আসনে যদি আমাকে বিএনপি ছাড়ও দেয়, যে তারেক এত লড়াই সংগ্রাম করছে আমার আসনে ছাড় দিলাম, ওইখানে যদি সম্ভ্রান্ত কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় তাহলে আমি ওখানে জীবনেও জিততে পারবো না। আমার হিসাব বাদ দিলাম। এই ঠিক একইভাবে আমাদের ছোট ছোট দল যেগুলো আছে এগুলোকে যদি বিএনপি একবারে মুখে খাবার তুলে দেয়, ঠিক আছে, তারপরেও আমরা সেই খাবার গিলার সক্ষমতা আমাদের নাই, তখন আমরা বলবো এত বড় লোকমা আমি গিলতে পারি কখনো? হুদ্দাই আমাকে এত বড় লোকমা দিছে। এই হলো একটা বন্দোবস্ত। আমি সামনে নির্বাচন নিয়ে খুবই নিরাশাবাদী। আমি যেটা চাই সেটা আমি বারবার বলছি যে সামনে নির্বাচনে স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করবে তাদের জন্য স্বাধীনভাবে ব্যবস্থাপনা থাকা উচিত। এমনকি যারা 24 নির্বাচনে ফ্যাসিবাদী নির্বাচন, তো ওই নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিল তাদেরও আমি পার্টিসিপেশন চাই। আর একটু বাজেভাবে বলবো, ওই নির্বাচনে যারা সরাসরি ফ্যাসিস্টের বন্ধু ছিল সেই ফ্যাসিস্টের বন্ধুকেও আমি আটকাতে চাই না। যদি আমি আটকাই তাহলে আমি নিজেও একজন ফ্যাসিস্ট। এই হলো আমার একটা মন্তব্য। যা বলেন, আমার কোনো সমস্যা নাই। গত কয়েকদিন অনেকগুলো রিপোর্ট আসছে বিভিন্ন জায়গায়, এই যে 24 সালে যারা নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিল তারা ক্যাম্পেইন করতে গিয়ে মার খাইতেছে, কিন্তু মার খাইয়েও খিস মেরে থাকে, বলেও না যে মার খাইছি। কারণ মানে ধরি জামাত যদি কারে মারে তাহলে সে নিশ্চিত ফ্যাসিস্ট, বিএনপি যদি কারে মারে তাহলে সে নিশ্চিত ফ্যাসিস্ট। এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা কি এইটা আমাদের গণতন্ত্রের লড়াই? মানে অনেক খারাপ লাগছে বিভিন্ন দিক থেকে। আমরা এখন তো মানে শেখ হাসিনার বিরুদ্ধে আলোচনা তো জনপ্রিয় হয় না এখন আর, ঠিক আছে? তাহলে কি করতে হয়? বিভিন্নভাবে আমরা আকারে অ্যাঙ্গেলে নতুন নতুন বুদ্ধি বুঝি কিভাবে শেখ হাসিনাকে আরো বেশি ফ্যাসিস্ট বানানো যায়। আমি ওই দিন বলছি যে জুলাই সনদ যখন আমরা স্বাক্ষর করতেছিলাম ওই সময় এনসিপি ছিল না, আমার কাছে খুব খারাপ লাগতেছিল এবং নিজেকে ফ্যাসিস্ট মনে হচ্ছিল যে আমি এনসিপি কে সারা এটা স্বাক্ষর করি কিভাবে, এবং আমার ইচ্ছা হচ্ছিল তাকে ধরে বান্ধা নিয়ে এসে এখানে রোবটের মধ্যে দাঁড় করে রাখবো, তারপরে তাকে আমি স্বাক্ষর করাবো। আমি একটা ইনক্লুসিভনেস চাই, যে ইনক্লুসিভনেস সবার মধ্যে একটা সম্মতিপূর্ণ জায়গা থাকবে। আমি ওই দিন বলছি যে আগুন যে লাগছে ভাই, এই আগুন লাগছে ধরে নিয়ে আপনাদের হিসাবে এই আগুনটা আওয়ামী লীগ দিয়েছে, আপনি করবেন কি?
20টা আওয়ামী লীগ নেতার বাড়িতে আপনি আগুন দিয়ে পুড়াই দিবেন? পারবেন এটা? পারবেন? তাহলে কি করতে হবে? তাহলে আগুন যারা দিচ্ছে সেটা যদি রাজনৈতিক বিদ্বেষ হয়, রাজনৈতিক জায়গা থেকে, প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গা থেকে মানে হয় যে রাজনীতি করতে পারতেছে না, কেন করতে দিচ্ছ না, সেই জন্য আগুন দিচ্ছে, এরকম যদি হয় তাহলে আমি মনে করি তাকে নিয়ে আপনার বসার প্রয়োজন আছে। সেই পরাজিত ব্যক্তিও সমাজের স্টেক হোল্ডার, তাকে নিয়ে আপনার আলোচনা, আপনি অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাবেন, এইভাবে এই কারণে তারা ফ্যাসিস্ট, এই কারণে তাদের যুক্তি দেওয়া তাদের দরকার ছিল না, তাদের দরকার নাই এগুলো। ভাই, নাগরিকের মন ও মতের যে মিলন, এই জায়গাতে আপনি যাকে যত গালি দেন এটা যায় আসে না। মানুষ বিচার করে বিচার করতে করতে একজন খারাপ মানুষকে এখান থেকে বিদায় করে দিছে, তার মানে এই না যে আমি তারেক আমাকে সবকিছু লিখা দিছে, সে আমাকেও বিচার করে, এবং আমি যদি সেম একই আচরণ করি তাহলে আমার প্রতি সেম একই আচরণ করবে। আমি সেই লিবারেল জায়গার কথা বলছি। আপনি যে হত্যাকারীর আপনি যা খুশি তাই করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ওভারঅল একটা গোষ্ঠীকে, কমিউনিটিকে আপনি পুরোপুরি ধ্বংস করে দিবেন, এটা হইতে পারে না। আমি স্পেসিফিকভাবে আজকে নাম বলছি না, আমি পরে নাম বলবো। একজন প্রার্থী, তিনি নিজ এলাকায় ক্যাম্পেইন করতে গেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন এবং তার এখানে হামলা করা হয়েছে। আমি এটা নিন্দা জানাই। আমি এটার পরবর্তীতে ওপেনলি আমি এই জায়গাগুলোতে কথা বলবো যে কে কোথায় হামলা করছে। আমরা কোনোভাবেই কোথাও ফ্যাসিস্ট এই আচরণ হতে দেব না। এটা হতে পারে না যে আপনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বিজয়ী হয়েছেন থেকে আপনি সেখানে কাউকে ভোটে দাঁড়াতে দেবেন, আপনি কোনো প্রতিদ্বন্দ্বী চান না। প্রতিদ্বন্দ্বী না চাওয়াটাই একটা ফ্যাসিস্ট আচরণের লক্ষণ, আপনি যত বড়ই যাই হন। ঠিক আছে, এটা আর কি সামগ্রিকভাবে আলোচনার বিষয়। তো সামনের নির্বাচন একটা মানে খুবই অশনি সংকেত। আজকে আমি ধন্যবাদ জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। উনি বলছে উনি সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, এবং উনি কেন আহ্বান জানায়, আরেকজন কেন আহ্বান জানায় না, এর পার্থক্য বুঝতে হবে। গতকালকে সালাউদ্দিন ভাই বলছে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা তো নিষিদ্ধ দল না। এটা উনি কেন চায় আর আরেকজন কেন চায় না, পার্থক্য বুঝতে হবে। যে চায় না সে যদি বিএনপির জায়গায় থাকতো তখন সে চাইতো, আর বিএনপিও যদি ওই দুর্বল অবস্থা থাকতো তাহলে বিএনপিও জাতীয় পার্টিকে চাইতো না। তাহলে জাতীয় পার্টিকে চাওয়া না চাওয়া কি? জাতীয় পার্টিকে চাওয়া না চাওয়া শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতায় টেনশনের কাছ থেকে, তারা অনেক বেশি ক্রাইম করছে, মানে সবকিছু, এটা কেউ কখনো প্রমাণ করতে পারবে না। ঠিক আছে, ওটা ছিল না আমাদের পাশেই। আমি তো বলছি ছাত্র সমাজের মামুন ভাই আমাদের সাথে আন্দোলন করছে জাতীয় পার্টির, তাদের মানে আমি 1 ডজন নেতাকে দেখাবো সরাসরি গণভোটে অংশ নিয়েছিল। তো শুধু প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে সামনে নির্বাচন, যদি সামনের নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন না হয়, সামনে নির্বাচন যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, সকল দল যদি অংশগ্রহণ না করে, তাহলে এটা বিএনপির জন্য একটা দুর্ভাগ্য হবে। বিএনপি একটা গার্ডস রাখে, যত দল আসুক সে নির্বাচনে জয়ী হবে। এই গার্ডস রাখার কারণেই আওয়ামী লীগ তাকে নির্বাচনে পাঠ হতে দেয় নাই, এই সাহসের জন্য দেয় নাই। তাহলে সেই বিএনপি তো এখন ভয় পাওয়ার কথা না, সেটা এখনো জয়ী হওয়ার গার্ডস রাখে। সে গার্ডস রাখে দেখে তো আওয়ামী লীগ সঠিকভাবে নির্বাচন দেয়নি, তাহলে সে এখন পরাজিত হবে কেন? হবে না, তার ওই গার্ডস আছে, এবং সেই জন্যই সে ওপেনলি বলে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এবং দেখেন 6 মাস আগে এটা বলা আমার জন্য সহজ ছিল না। আমি এখন বলছি না, শুধু আমি বলবো না, সবাই বলবে, যতক্ষণ না পর্যন্ত সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন না হবে আপনি বিচার করেন। আমি বলতেছি যাকে অপরাধী প্রমাণ করেন, আপনি যা খুশি বিচার করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা রাজনৈতিক দল মতকে এই তথ্য প্রযুক্তির যুগে, এই আধুনিক যুগে আপনি থামাতে পারবেন না। ওই নচ্ছি বাহিনীর যুগে জার্মানির হিসাব বিভিন্ন কিছু দেখাবেন ভাই, ওগুলো খায় না এখন আর, ওগুলো পুরান হিসাব, পুরান বন্দোবস্ত, ওগুলো সোশ্যাল মিডিয়া আছে। আজকে যে হিরো কালকে সে ভিলেন। এই কত বড় একটা মানে হিরো হলো হান্নান মাসুদ, ও কি করছে, ওর কয়েকটা সমন্বয়করে চান্দাবাজকে উদ্ধার করতে গেছে, কট খেয়ে গেছে। মানে বাঘ বিলাই হয়েছে নি বলেন? হয়েছে নি? হয়ে যাবে। এখানে কারো যে আজীবন কেউ হিরো না, আজীবন কেউ ভিলনও না। তো এগুলো বুঝতে হবে। আমি আবারও বলতেছি, বিচার যা খুশি করেন, আমার কোনো সমস্যা নাই, সঠিক বিচার করেন, ন্যায় বিচার করেন, খারাপ লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনাকে সব মানতে হবে ভাই। জনগণ, আপনি যদি স্বাভাবিকভাবে না মানেন তাহলে একটা বড় যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে। আমি বললাম পরাজিত ব্যক্তির জন্য সামাজিক চুক্তি থাকতে হবে। সে পরাজিত কি আচরণ করবে, কতটুকু স্পেস পাবে, তার প্রতিও ন্যায় বিচার প্রয়োজন আছে। তার সুস্থ হওয়ার জন্য স্পেস প্রয়োজন।
যারা এগুলো অস্বীকার করছেন তারা গণতন্ত্রকে অস্বীকার করছেন। যে ফ্যাসিস্ট সারাক্ষণ গালি দিচ্ছেন, নিজের মনের অজান্তে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে গেছেন। আজকে খুব বলবেন সুন্দর করে, বলতেছে যে জামাতের নেতা বলছে আওয়ামী লীগকে বুঝতে হবে জামাত তাদের দুশ্মন না। দেখেন কি সুন্দর করে বলতেছে। কেন বলতেছে? আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বলতেছে, তাই না? তাহলে আওয়ামী লীগ আপনার দুশ্মন না, কিন্তু ভোটে আসতে চাইলে ল্যাং মারবেন, আসতে দিবেন না। কেন? দ্বিমুখী আচরণ কেন? সাহস রাখেন না, হিম্মত রাখেন না, গার্ডস রাখেন। জনগণ কাউকে ফেলে দিলে আপনি আটকে রাখতে পারবেন না, আর কাউকে তুলে ধরলে আপনি ঠেকায় রাখতে পারবেন। আর ঠেকাতে গেলে সেখানে তো বিগ্রহ হয়, তাই না? তো যারা বলছে আরো বলবে, আওয়াজ হবে, কথা হবে, ইনক্লুসিভ নির্বাচনের জন্য কথা হবে, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কথা হবে, আওয়াজ উঠবে। আমি বলছি দেশের মানুষ আওয়াজ তুলবে, কেউ আটকাতে পারবেন না। যারা হামলা করছেন বিভিন্ন জায়গায়, যে নির্বাচনে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছে, আপনারা এই হামলা আপনাকে ডুবাবে, আপনি জীবনেও জিততে পারবেন না হামলা করে। সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ হামলা করে জিততে পারবেন না। বিএনপির সাপোর্ট নিয়ে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির সাপোর্ট নিয়ে ছোট ছোট দল, কেউ জিততে পারবেন না। সঠিক রাজনীতি করে আসে জিততে হবে, সত্যিকারে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হতে হবে। ওইটাই হলো গণতন্ত্র। সিস্টেমে মায়ের প্যাচে ইনু মেনুন না স্যার, ইনু মেনুন। আমি তো বলতেছি ততদিন আমি এমপি হতে চাই না যতদিন জনগণ আমাকে চাইবে না। আমি চাই না, আমার দরকার নাই। আমরা ওইভাবে বিএনপির সাথে কোথাও নিউজ দেখছেন যে আমাদেরকে আসন দেবে, সিট দেবে, কোনো কথা আলাপ আলোচনা দেখছেন কোথাও? কেউ দেখেননি। কিন্তু আমাদেরকে ভালোবাসে, আমাদের কাছে তালিয়ে চাইছে, কিন্তু আমরা গুরুত্ব সহকারে এটাকে ইম্পর্টেন্স আকারে দেখতেছি না। ওই দিন এমপি হওয়ার জন্য খায়েশ করবো, যেদিন জনগণ আমাকে বলবে যে আমি তারেক ভাই আপনি আগায় যান, আপনাকে এমপি হতে হবে। জনগণ যেদিন আমার লিফলেট বানায় দেবে, আমার ফেস্টুন বানায় দেবে, আমার ব্যানার বানায় দেবে, আমার জন্য নিজেরাই চা খাওয়াবে মানুষকে, সেদিন আমি নির্বাচন করব। তার আগ পর্যন্ত ওই সিস্টেমে মায়ের প্যাচ দিয়া ওই হওয়ার ইচ্ছা আগ্রহ নাই। কেউ দেখতে পারবে না কোনো এলাকায় যাই বলছি যে আমাদের জন্য দোয়া করেন। আমরা কারো দোয়া এখনো চাই নাই। হ্যাঁ, কোনো ঈদের পোস্টার লাগায়নি যে অমুক ভাইয়ের পোস্টার, প্রচারে জনগণ। আরে বাবরে, নেতা নিজের পোস্টার নিজে লাগায় আর লেখে প্রচারে জনগণ। অদ্ভুত না স্যার? তো এগুলো চলবে না, এগুলো চলবে না। সঠিক মানুষ নির্বাচিত হোক, সত্যিকারের জনগণের প্রতিনিধি যারা, তারা সংসদে যাক, তারা জনগণকে রক্ষা করার হ্যাডাম রাখে। আমি একজনকে রক্ষা করার হ্যাডাম রাখি না, একজনকে খাওয়ানোর হ্যাডাম রাখি না। আমি কিসের জনপ্রতিনিধি বলেন? বাই চান্সে চিপা দিয়ে হয়ে যাব, এটা হবে না। প্রত্যেকটা এলাকায় এমপি কে হবে, ওই এলাকার বছরের পরে বছর যে ওই এলাকার কেউ একজন মানে অভিভাবক আছে, যে এলাকার মানুষকে আদর করে, যত্ন করে, মানে আগলায় রাখে, বিচার সালিশে হেল্প করে, জমি দখল হলে উদ্ধার করে দেয়, ওই এলাকা ওই নেতা হবে সে, ওই এলাকার এমপি হবে সে। একটা আন্দোলন কইরা সিস্টেমে আপনার হলো অন্যদেরকে নির্বাচন থেকে বাইরে রেখা নির্বাচিত হয়ে যাবেন, আপনি নেতা, আপনি ঘোড়ার ডিম।